হ্যালো সম্মানিত ভিউয়ার্স, আবারও না আসলে নয়, গ্রামগঞ্জের কিছু সুখ দুঃখের মানুষের কথা আপনাদের মাঝে তুলে ধরতে চাই। তো সেরকম একটি ঘটনা নিয়ে আজকে আমরা হাজির হয়েছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার পঞ্চকুশি ইউনিয়নের অন্তর্গত বনবাড়িয়া গ্রামে, যেখানে কিন্তু মানুষের ভোগান্তির নেই শেষ, এরই নাম আমাদের বাংলাদেশ। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বনবাড়িয়া গ্রামের তথা বেতকান্দি কবরস্থান থেকে সরাসরি যে রাস্তাটা জটিবাড়ি হয়ে উঠে গিয়েছে, সেই রাস্তার কিন্তু যে বেহাল দশা, সেই দশাটি দেখানোর জন্যই কিন্তু আমরা নিয়ে এসেছি আপনাদের এই নিউজের এখানে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে যে কাদামাটি, আসলে বনবাড়া গ্রাম তথা বনবাড়া গ্রামের আশেপাশে যেগুলো গ্রাম আছে তাদের যে দুঃখ দুর্দশা, মানুষের যে ভোগান্তি, সেটার কিন্তু নেই শেষ। কেননা প্রতিনিয়ত এখানে ঘটে যাচ্ছে ছোট বড় অনেক রকমের দুর্ঘটনা। বৃষ্টিতে কাদা মাটিতে প্রতিনিয়তই ঘটছে গাড়ি ঘোড়ার ছোটখাটো দুর্ঘটনা, এবং বাচ্চারা স্কুলে যাওয়ার পথেও কিন্তু ঘটে যাচ্ছে অনেক দুর্ঘটনা, কারণ ভিজে পড়ে যেতে হচ্ছে স্কুলে। আর আপনারা জানেন যে বেশ কিছুদিন ধরে আমাদের এলাকাতে চলছে বৃষ্টি। তো এই বৃষ্টির কারণে কিন্তু আরো রাস্তার যে বেহাল দশা হয়ে গেছে, সেই বেহাল দশার জন্যই কিন্তু আজকে আমরা আপনাদের এখানে নিয়ে এসেছি। তো আপনি দেখতে পাচ্ছেন পুরো রাস্তাটাই কিন্তু প্রায় হাফ কিলোমিটার রাস্তা, যেটি কিন্তু যদি একটু সরকার এদিকে নজর দেয় বা এলাকার যেগুলো মানিগণি লোকজন আছে সেগুলো যদি একটু নজর দেয়, তাহলে দুঃখ দুর্দশা ঘুচে যাবে বনবাড়িয়া গ্রামের। তো আমরা কথা বলবো কিছু সচেতন নাগরিকদের সাথে যারা এই দুঃখ দুর্দশা এবং ভোগান্তির সাথে জড়িত রয়েছে। আপনি একটু সামনের দিকে আসুন এবং শালম 0.2 ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন। দর্শক, আমরা কথা বলবো এখানকার কিছু স্থানীয় বাসিন্দাদের সাথে যারা প্রতিনিয়ত গ্রামগঞ্জে এই দুঃখ দুর্দশার সাথে জড়িত হয়ে আছে। তো আপনারা দেখতে পাচ্ছি ইতিমধ্যে ভিডিও করতে করতে কিন্তু একটা গাড়ি আসার পথে কিন্তু এখানে আটকে গিয়েছে, আর কিছু লোককেও ডাক দেওয়া হয়েছে যেন গাড়িটা ধাক্কা দিয়ে তুলে দেওয়া হয়। তো আমি গাড়ির সাথে একটু কথা বলবো। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আক্তার হোসেন। আপনি কি এই রাস্তায় মানে প্রতিনিয়ত গাড়ি চালান? জি, নিয়মিত গাড়ি এই চালাই। রাস্তার যে বেহাল দশা, আপনি গাড়ি চালাতে কি রকম কষ্ট হয়? এখানে খুবই কষ্ট হয় আমাদের। এখন যে অবস্থা রাস্তার, তাতে গাড়ি গুড়ি বেঁচে ঢাকা বিলে যাওয়া লাগবে। আসলে খুব কষ্ট। আসলে কষ্টে মানুষ কিন্তু এরকম কথা বলে থাকে। আপনারা জানেন যে আসলে যে ভোগান্তি এই বনবাড়িয়া গ্রামের লোকজন ভোগান্তি পোহাচ্ছে, সেটি কিন্তু এক নিমেষেই শেষ হতে পারে যদি এলাকার কিছু লোকজন এইটার দিকে একটু নজর দেয়। এই মাত্র হাফ কিলোমিটার রাস্তাটা যদি একটু পাকা করার ব্যবস্থা করে দেয়, তাহলে কিন্তু দুঃখ দুর্দশা ঘষে যাবে। কথা বলবো একজন মুরব্বীর সাথে। কাকার নাম কি? রোহন সরকার। আপনার বাসা কোন জায়গায়? বাসায় দিয়ে। তো আপনাদের যে এই রাস্তাঘাটে যে কাদা মাটি বা এরকম বিহাল দশা, এটা আপনি কিভাবে দেখছেন? তো নাংচাই ওটা দাঁড়া যায় না, নিজে আইতে যাওয়া যায় না, মানে সামনে আরো বেশি কাদা আরো মাটি। বেশি কাদা। তো এখানে এর আগে কোনো পদক্ষেপ নেওয়া হয় না? ঘুরে যাওয়া লাগে, ঘুরে ঘুরে যাওয়া হয়, মানে এর আগে কোনো পদক্ষেপ নেই, মানে সারার কোনো কাজ কাম করা হয় না? করে নাই। দর্শক, আপনারা তো শুনছেন যে আসলে মনের যে একটা চাহিদা, মনের যে একটা ক্ষোভ, সেটি কিন্তু দেখাচ্ছে। আমি কথা বলবো আরো কিছু লোকের সাথে, সামনের দিকে আসুন। দর্শক, আসলে হাজারো মানুষ যদি একটা গ্রামে থাকে, সেখান থেকে কিন্তু সবাই এমপি মন্ত্রী হতে পারে না। তো আসলে আজকে আমরা যে উদ্দেশ্যে এসেছি এবং যে কারণে এসেছি, সেই দূর প্রবাসী সিঙ্গাপুর প্রবাসী আবুল কালাম ভাই কিন্তু আমাদেরকে এই বিষয়ে কথা বলেছে যে আসলে তাদের এলাকায় বেহাল দশা রাস্তার, আসলে গ্রামগঞ্জের মানুষ যে কষ্ট ভোগান্তি পাচ্ছে, সেটির জন্য কিন্তু আমরা এসেছি এবং আরো কিছু কথা আমরা শুনবো গ্রামের লোকের কাছ থেকে। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম। আপনার বাসা কোন জায়গায়? বনবাড়িয়াতে। বনবাড়িয়া গ্রামে। জি, জি। তো আপনারা তো প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে চলাচল করেন। হ্যাঁ, আমরা প্রতিনিয়ত তো চলাচল আপনাদের করি। কিরকম আমাদের যে দুঃখ এই- কিরকম দুরবস্থা আপনি নিজেও দেখতেছেন, এই বেহাল অবস্থা, রাস্তাঘাট চলা খুব কঠিন। এই গাড়ি ঘোড়া দিতে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়, মানুষের দুর্ভোগ অশান্তি আমরা প্রতিনিয়ত ভোগ করতেছি। এই তো আমাদের গ্রামের পরিণতি। এবং পাশাপাশি আমাদের এর আগে একটা রাস্তা হয়েছিল, সে রাস্তার থেকে আর সামনের যতটুকু রাস্তা ছিল তখনও মাপ হয়েছিল, কিন্তু প্রশাসনিক কর্মকাণ্ডের কারণে মানে আগাইতে পারে নাই। হয়তো এবারে আপনারা আসছেন এই মর্মে সারা দেশবাসীকে, প্রশাসনকে জানাতে চাচ্ছি, দেশের স্থানীয় সরকার মন্ত্রণালয়কে এর মাধ্যমে জানাতে চাচ্ছি, আমাদের এই বেহাল অবস্থাকে লাঘব করার জন্য সবিনয় বিনতির সহিত জানাচ্ছি দেশবাসীকে এবং দেশের প্রশাসনকে। অনেক অনেক ধন্যবাদ। কাকার নাম কি? আমার নাম আমিরুল আকন্দ। আপনার বাসা কোন জায়গায়? বাসায় বনবাড়িয়া। বনবাড়িয়া গ্রামে যে রাস্তার এই বেহাল দশা, তা আপনার এটার অনুভূতিটা কি? আমরা এই নিয়মতি আমার ছেলে পেলে স্কুলে যেতে পারে না, কাদো থাকে ভাঙ্গাচুরা, এই জন্য আমার ছেলে পেলে স্কুলে যেতে পারে না। আমরা সরকার কাছে আবেদন জানাইলাম আমাদের এই রাস্তাটা যাতে করে দেয়। অনেক অনেক ধন্যবাদ। কাকার নাম কি? আমার শরীফুদ্দিন। আপনার বাসা কোন জায়গা? বনবাড়িয়ায়। বনবাড়িয়া গ্রামে আপনার যে রাস্তা, আপনার অনুভূতিটা কি রাস্তা নিয়ে? এই রাস্তা মানে বেহাল অবস্থা। আমার ওদিক থেকে স্কুলের ছাত্র আসতে গেলে বেল উল্টে যায়, কিংবা ঠেলে তোলা লাগে, রুগী মুগী নিয়ে যাওয়া সমস্যা। এই কারণে রাস্তার সরকার আবেদন জানাচ্ছি রাস্তা তাড়াতাড়ি করে দেয়।
অনেক অনেক ধন্যবাদ। আসলে এক কথায় বলতে গেলে যে আসলে দুঃখ যার মনের ভিতর আছে সেই কিন্তু বুঝতে পারে এই দুঃখের যন্ত্রণা। তো সেই যন্ত্রণাকে লাঘব করার জন্য এবং দুঃখ দুর্দশাকে নিরাশ করার জন্য যেটি প্রয়োজন সেটি হচ্ছে সরকার এবং প্রশাসনের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে দ্রুত যেন এই রাস্তার কাজটা করা হয় এবং দুঃখ দুর্দশা ঘষে যায় বনবেড়া গ্রামে তথা আশেপাশে গ্রামের। আর ততদিন এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই শাহ আলম 0.2 ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং আমাদের সাথে থাকবেন। লাভ ইউ।